আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা শেষে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে অনুশীলন শুরু করে সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার ড্রাফটে জেমকন খুলনা লুফে নেয় টাইগার অলরাউন্ডারকে। তবে সেদিনের আরেক ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। কলকাতায় ঐতিহ্যবাহী এক মণ্ডপের কালী পূজা উদ্বোধনে রাজ্যটির বিশিষ্টজনদের সঙ্গে অংশ নেন সাকিব আল হাসানও। বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করার অপচেষ্টা করে একটি পক্ষ। সেই ঘটনার প্রেক্ষিতে হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত রোববার রাতে মহসিন তালুকদার নামে সিলেটের এক বাসিন্দা লাইভে এসে বিরূপ মন্তব্যের পর অস্ত্র উঠিয়ে সাকিবকে হত্যার হুমকিও দেন। তবে কয়েক ঘন্টা পর আবারও লাইভে এসে আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন সেই ব্যক্তি। সঙ্গে সাকিবকে ক্ষমা চাইতে বলেন দেশবাসীর কাছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তারই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে সকালে সুনামগঞ্জের রানসি গ্রাম থেকে গ্রেফতার করে র্যাব। সেখানে একটি নৌকার মধ্যে আত্মগোপন করেছিল মহসিন। এদিকে গ্রেফতারের পর মহসিনকে নিয়ে দুপুরে সিলেটে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীপু, সময় সংবাদ।